তো বন্ধুরা, এটা আমার পয়লা বৈশাখের ব্লগ। তো আজকে সকাল সকাল উঠেছি, 6:30 নাগাদ চান করেছে, আর এখন পুজো দিচ্ছি 7টা বাজে। ঠাকুরের পুজো দিয়ে আজ দিনটা মানে সকালটা শুরু করলাম ঠাকুরের দিয়ে। তো ঠাকুরের ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়ে তারপরে ঠাকুরের ভোগটা দিয়ে নিয়ে আমি এবার রান্নার দিকে চলে যাব। যেহেতু আজকে পয়লা বৈশাখ, সবার বাড়িতে কম বেশি একটু রান্নাবান্না আছেই। যে সকল বন্ধুরা আজকে আমার এই ব্লগটা দেখছো, আমার চ্যানেলে নতুন আছো, তাদেরকেই বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমি রিকোয়েস্ট করব যেন আমার ভিডিওটা পুরোটা দেখো। অল্প দেখে তোমরা বুঝতে পারবে না যে আমরা কি করছি না করছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর আমার চ্যানেলটি শেয়ার করে দেবে। তো কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমাদের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সবার লাস্টে যেটা আছে, আমাদের এখানে নীল পুজোর দিনকে, মানে নীলের বাতি যেটাকে বলে, ওই দিনকে হাজরাকালির পুজো হয়েছিল। ওই বারটা আমি ছিলাম না, যেহেতু বললাম খুব মানে শরীরটা আমার খুব খারাপ ছিল। আমি রিপোর্ট করার জন্য বাবার বাড়িতে ছিলাম। আর আজকে বিকেলবেলা সেই ভিডিওটা একটু দেবো, কারণ অল্প কিছু সময়ের জন্য গেছিলাম মেলা। আমাদের এখানে খুব বড় করেই মেলা হচ্ছে, তো সেই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এখানে যেটা আমি বেটে নিয়েছি, এটা হচ্ছে হলুদ আর নিম পাতা। এটা তো আজকের দিনে একটা স্পেশাল দিন, মানে নববর্ষের দিনে এটা মাখতেই হবে, না মাখলে হবে না। তো আমরা বাড়ির আগে যখন মেয়ে ছিলাম তখন আমি মাখতাম। তো এখন বাড়ির বউ হয়ে গেছি, রান্না বান্না আছে, কাজবাজ আছে, ওই জন্য কিছু করার নেই। সকালবেলা চান করে নিয়েছি, আর এখন মেয়েটার মাখাচ্ছি আমি, ওর দাদুও মাখাচ্ছে, আমিও মাখাচ্ছি, দুজনে মিলে মাখাচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে ওকে স্নান করিয়ে দেবো। তারপরে যেটা আমার কাজ হবে সেটা হচ্ছে বড়দের পায়ে মানে তেল হলুদ যেটাকে বলে, তেল হলুদ নিম পাতা দিয়ে তারপরে প্রণাম করব। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আয়ুষ্মান বাবা, চলে আসো কাকা। দিস নে মা, দিস নে। 40-50টা মা হও বাচ্চার। মাথা চুলটা উঠে গেল। আর একটার কথা বলেছে, আমি তাহলে 60-70টা বলতাম। লাদেনের গোষ্ঠী। আজকে ফ্রেন্ডস দিনটা আমরা মোটামুটি একটু আনন্দের সঙ্গেই করার চেষ্টা করছি, কারণ কয়েকদিন যা আমাদের সঙ্গে গেছে, মানে আমার মায়ের সেই গন্ডগোল হলো, হাতে কাটা, প্রিয়ার মানে গ্যাসের একটু সমস্যা ছিল, তো সেই সব নিয়ে। হ্যাঁ, চুটকিটা ফেলেছে ঘরের নুন, মেয়েটা সারা জায়গায় নুন ছড়াচ্ছে। কিছু বলবে তুমি? হ্যাঁ বলবো, যে তো আজকে সবাইকে বলছি শুভ নববর্ষ। সবাই ভালো, হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। মানে সবাই ভালো কাটিও, সবাই ভালো থেকো। আমাদের উপর থেকে যা অবস্থা চলছে এখনো পর্যন্ত ঠিক হতে পারিনি, শরীরটা খুবই খারাপ। কালকে আমি এন্ডোস্কোপি করেছি, আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে। তো জানি না কি, পয়লা বৈশাখের প্রথমটা যেন সবাইকে যেন ভালো, চেষ্টা করছি ভালো থাকার। তো আজকে সকালবেলা আমি স্নান করা হয়ে গেছে আমার 6:30টার মধ্যে। সব কিছু কাচাকুচি, বাচ্চা থাকলে বাড়িতে কাচাকুচি তো করতেই হবে, ডেলি কাচাকুচি করতেই হবে। তো কাচাকুচি হয়ে গেছে, ঠাকুরে একটু ফুল জল দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আর এখন আমি ভিডিও করছি একটু বেলাতে, কারণ সকালবেলা আমি ভিডিওটা করতে পারিনি। তো আমার স্নান করা হয়ে গেছে এখন। তো এইটা বেটেছি, এটা সবাই মাখছি আমরা, তারপরে হলুদ আর একটু তেল দিয়ে সবাই যেটা মাখি পয়লা বৈশাখে রয়েছি করে, এখন একটু মুখে মেখে নিয়েছি, কারণ চান করা হয়ে গেছে আর গা হাত পায়ে মাখবো না। আর মেয়েটাকে মাখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো আর ওকে চানটা করিয়ে নিই, চান করাচ্ছে। আজকে রান্না বান্না এখন চলছে। আর কি কি রান্না করেছি, বা আমার যা আমি দুজনে মিলে রান্না করেছি, কি কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম রান্নাঘরে, আর আমার মেয়ের জন্য একটু মানে ভাত বেড়ে নেবো, যেহেতু ও মানে 12টার মধ্যে আমি খাইয়ে দিই। তো আজকে ও ভাত খাচ্ছে চিকেন দিয়ে, আর যে চিকেনটা আমাদের জন্য রান্না হচ্ছে সেটাই ও খাচ্ছে। অল্প ঝাল, তেল
মশলা দিয়ে করেছি সেটাই ও খাচ্ছে। তো ও তো ভাত খায় না, কি বলবো, আমার মেয়ের খাওয়ানো মানে খুব মানে অধৈর্য হয়ে যাবে যে খাবে। কি করতে গেছে রে ওখানে? এই, নিম পাতা মারতে গেছে, নিম পাতা। ওই দেখো দিদুন আর মা, এই দেখো নিম পাতা পাড়তে গেছে। ওই দেখো কারা নিম পাতা চুরি করছে রে। তো বন্ধুরা, এই গাছটা আমাদের ঘরের পিছনেই আছে ঠিক। এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, এটা ঠিক গরমকালেই হয়। তো বড় বড়ই হয়েছে আর আমি এখান থেকে লেবু পেড়ে নিচ্ছি। তার পাশে দেখি না নিম পাতার একটা ছোট গাছ আছে, ভালোই নিম পাতা হয়েছে। তো নিম পাতা একটু পাড়ার অসুবিধা আমার, তো আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি একটু ওই লাঠিটা আনো, আমি দেখি চেষ্টা করি। তো নিম পাতাটা পাচ্ছিলাম পরের দিন খাওয়ার জন্য। আর লেবুগুলো তো আজকেই খাবো, পরের দিনও খাবো। আজকে চিকেন হয়েছে যেহেতু, তো লেবু দিয়ে মাংসটা খেতে ভালোই লাগে। তো ফ্রেন্ডস, এখন আমি খেতে বসে গেছি। তো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এটাই, উচ্ছে আলু ভাজা, শাক ভাজা। আমাদের পয়লা বৈশাখে শাকটা রাখে আর তিতোটা রাখে। তারপরে যেটা হয়েছে আমডাল হয়েছে, মাছের কালিয়া হয়েছে, চিকেন হয়েছে, আর এখানে হয়েছে চাটনি। আর সেরকম খুব একটা বেশি কিছু হয়নি, আপাতত এই পর্যন্তই হয়েছে। আর আমার শাশুড়ি মা এখানে নিরামিষ খাবে বলেছে, আজকে মঙ্গলবার যেহেতু অলরেডি নিরামিষ খাওয়া হয়। তো আজকের পয়লা বৈশাখের দিনে তো আমরা মাংসটা খেলাম। তো শাশুড়িমার জন্য সোয়াবিনের তরকারি হয়েছে, আর তার সঙ্গে যেটা আছে স্যালাড। তারপরে সন্ধ্যের টাইমে চলে আসলাম, আমি এখানে ড্রেস পরে নিয়েছি আর আমার মেয়েরও ড্রেস পরে নিচ্ছি। তো যেটা তোমাদেরকে বলেছিলাম প্রথমেই, ভিডিওর প্রথমেই মেলা আছে আমাদের এখানে, মেলায় যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এই সেই হাজারকালীর মন্দির, আর এখানে এই মেলাটা হচ্ছে, এটা হচ্ছে মানে নীল পুজোর মানে দিন থেকে শুরু হয়, কিন্তু মেন যে মেলাটা হচ্ছে 2রা বৈশাখ থেকে। তো আজকে আমি পয়লা বৈশাখে এসেছি, তো মেলাটা অনেক বড় করেই বসেছে, কিন্তু মানে 2রা বৈশাখ মানে কাল থেকে এখনও অনেক দোকানপাট বসেনি, সেগুলো বসছে। তো ওই 2রা বৈশাখ থেকে আরও দোকানপাট বসবে। তো এখানে সত্যিই অনেক বড় মেলা, ঘুরে পারবে না প্রচুর। আর ভিড়টা হবে 2রা বৈশাখে, আজকেও মোটামুটি খুব একটা খারাপ ভিড় নেই। তো আমি এই বছরে প্রতি বছরে এই মেলাটা তুলে ধরি, মানে প্রতি বছর বন্ধুরা এই দিনে আমি এই মেলার ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই পুরাতন ভিডিও তোমরা দেখতে পারো। তো আমি আর বেশি কিছু বলছি না, এই বলে এখানে কথা শেষ করছি, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।